বাগেরহাট সদরে রাতের আধারে বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মাঝে কোনো এক সময় উপজেলার কারাপাড়া গ্রামের ব্যাংকের মোড় এলাকার কারাপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন অফিসে এ ঘটনা ঘটে। তবে অফিসের ভেতরের জিনিসপত্রে আগুন দেয়ায় সারা দিন বাইরে থেকে বোঝা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস খোলার পর বিষয়টি জানা যায়। নেতাকর্মীদের ধারণা, বুধবার রাতে পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি ঢেলে আগুন লাগানো হয়েছে। রাতে কার্যালয়ে একটি মিটিং শেষে নেতাকর্মীরা বের হয়ে যান। পরে ভোরের দিকে দুর্বৃত্তরা সুযোগ বুঝে আগুন ধরিয়ে দেয় বলে সন্দেহ তাদের। অগ্নিকাণ্ডে 50টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এইখানে গভীর রাত পর্যন্ত অনেক লোকজন থাকে, ধরেন 2টি, 2:30, 3টে, 3:30 পর্যন্ত লোকজন থাকে। কালকে একটা ছেলের সাথেও আমার একটু মন মালিন্য হয়েছে, সন্ধ্যার দিকে কথা কাটাকাটি পর্যন্ত হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে একটা দলীয় অফিস এই নির্মমভাবে এত জঘন্যতম কাজ করবে, এটা কোনদিন আমি ভাবতেও পারিনি। এখানে যারা মূল অফিসের দায়িত্বে আছে, বিএনপির অফিস যারা পরিচালনা করে, তারা আমাদের সন্ধ্যা নাগাদ তাৎক্ষণিকভাবে ফোন দিছে যে কালকে রাত্রে পরিকল্পিতভাবে অফিসে কারা আগুন দিয়েছে পিছন থেকে। আমরা এসে দেখতে পারি আসলেই যে অফিসে আমাদের ম্যাডাম খালেদা জিয়া সহ তারেক রহমানের ব্যানারও পুড়ে গেছে, যেভাবে আগুন দিছে। দেখতে পেলাম এর ভিতরের চেয়ারগুলো সব পুড়ে গেছে। ওইখানে জিয়াউর রহমানের ওই যে ছবি সম্বলিত ব্যানার ওখানে আছে খালেদা জিয়ার, এগুলো পুড়ে গেছে, চেয়ারগুলো সব পুড়ে গেছে। তাতে আমার কাছে মনে হচ্ছে কোনো দুষ্কৃতকারীরা 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।